একজন ফোন করে গালাগালি করছে, জানেন তো? ফোন করে আমি বলেছি তো, কোন আজ থেকে 5-6 মাস আগে, কি আমি শোন, তো সবচেয়ে বড় ওষুধ আমি দিচ্ছি। গাল পাচ্ছে বাপ মা তুলে, সবচেয়ে বড় ওষুধ বলে। ও তো ফোর্সে আছে, ভয়ও খেচ্ছে, গালও পাচ্ছে, বুঝতে পারছেন? তো ঝোঁকে ঝোঁকে করে ফেলছে। ও মহব্বত করে, ওরও দোষ নেই, ও ওকে মহব্বত করে, যার বিরুদ্ধে আমি করেছি। কিন্তু ও যাকে খুশি করছে ও হয়তো জানেই নেই আমি যাকে খুশি করছি আমার মালিক জানে। কি বুঝতে পারলেন? তোমরা এখানে পার্টির লেটার লেগে মারামারি করছো, দিল্লিতে নেতা বসে আছে, মারামারি হচ্ছে কোথা? রোজিপুরে। নেতা জানে? আর তুমি আল্লাহ রসুলের লেগে মারামারি করো। আল্লাহ রসুল খবর রাখে। ইবনে হাজার আসকালানী বলছে যে আমার আল্লাহ রসুলুল্লাহকে উম্মতের খবর দেয়। হুজুরের জানেন আপনার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, খুব কষ্ট হয়ে পড়ে আছে, মাথা যন্ত্রণা। ইবনে হাজার আসকালানী বলছে যে আমার আল্লাহ যদি চায় এটাও বলতে পারে যে আমার ওই আমার হাবিব তোমার ওই উম্মতের খুব মাথা যন্ত্রণা হচ্ছে, ও হসপিটালে ভর্তি আছে, এই মেয়েটার বিয়ে হতে চায়নি, ওই ছেলেটা খুব, হুজুর উম্মতের আহওয়াল, হুজুরের উম্মতের খবর রাসূলুল্লাহকে আল্লাহ দেয় একবার, জোরে বলেন। তো যাই হোক, গালাগালি করছে। আমি বলুন শোন, তোর সবচেয়ে বড় ওষুধ, আমি তোকে গাল পারবো না, তুই মত পর্যন্ত এটা ভুলতে পারবি যে তুই জুনায়েদকে গাল পেরেছিস, পীরের আওলাদকে, আর জুনায়েদ তোকে গাল পারে। আমি বললে রিটার্নে আসবেন, হ্যাঁ, যখন রিটার্নে আসে আল্লাহর কসম আমার এত মজা লাগে। লোক মনে করে যে কি হচ্ছে। আমাকে একজন, আমি বলেছি দেখো নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা জারজ সন্তান ছাড়া, বলে আমাকে বলছে জুনায়েদ জারজ সন্তান। আমার এত মজা লেগেছে কথাটাই। হ্যাঁ, সাহাবারা রসুলের দিকে গর্দান কেটেছে, গর্দান দিয়েছে, আর আমি এইটুকু সহ্য করতে পারবো? আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হুজুরের জন্য সব। হ্যাঁ, বাপ ছেলের মহব্বত আপনি বললে বিশ্বাস করবেন না। আমি আব্বাজানের সঙ্গে এই একটু ঝামেলা হচ্ছে না কদিন, এসব হুজুরের সঙ্গে বুঝতে গেলে আমি আব্বাজানকে, একজন আমাকে বলছে এইরকম বলে, আমি দেখো আমার বাপকে আমি ছাড়বো। আমার বাপ যদি বলে আমি আমার বাপের ব্যাপারে, ওর ব্যাপারে যে কথাগুলো আমি বাপের ব্যাপারে বলবো। আমি কথাবার্তা আমি আবার ক্লিয়ার করছি, দেখি আমার আব্বাজানের কি। আমি বললাম দেখেন, ওহ কি সমস্যা, আল্লাহ আপ ইধার আ যাও। আমি কি করবো, আমি কত আসতে বলবো? এবার শুনতে পাচ্ছেন? এই শুনছেন আপনারা? আমি আব্বাজানকে বললাম যে আপনি যদি নবীর সাথে বিয়ে, আপনাকে আমি ছেড়ে বলবো। আমার আব্বা বললো তোকেও ছেড়ে দেবো। আল্লাহর কসম, আমার আব্বা বললো তো ঘর থেকে বের করে দেবো, ধাক্কা দিয়ে বের করে দেবো। জেনে রেখে দেবেন, আমাদের যা কিছু সম্পর্ক, বাপ বেটা, মা মেয়ে, মা বাপ, স্বামী স্ত্রী, মামা ভাগনা, ভাগনা মামা, চাচা ভাতিজা, ভাতিজা চাচা, ভাতিজি চাচি, চাচি যান চাচি ভাইপো, যা কিছু বন্ধু আপনার আমার যত রকমের সম্পর্ক আছে, যা সম্পর্ক আছে, আল্লাহর কসম সব আল্লাহ রসুলের জন্য টিকে আছে। তুমি নবীর বিরোধিতা করো, ছেলে বাপকে ছেড়ে দেবে, বাপ ছেলেকে ছেড়ে দেবে, আত্মীয় সব দুশমন হয়ে যাবে, আদবপন হয়ে যাবে। কখন? যখন হুজুরের আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব আর আল্লাহর জন্যই দুশমনি। আমাদের বন্ধুত্ব লেগে আছে আল্লাহর জন্য, আবার আল্লাহর জন্য তোমার ঘাড়ে ধাক্কা মেরে তোমাকে বন্ধুত্ব থেকে খাতা থেকে বের করে দেওয়া হবে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ আমাদের সকলকে হুজুরের মহব্বত আদব রাখার তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুশমনেরা, এই মুনাফিক, যে কথা বলতে চলে এলাম, মুনাফিকরা কি করে জানেন? ওরা একটা প্ল্যানিং তৈরি করছে, ভালো প্ল্যানিং। সে মুনাফিকদের মধ্যে একজন আছে আব্দুল ওহাব নাজদি, ঢুকছে ওহাবি প্রতিষ্ঠাতা। যাই হোক, আহলে হাদিস বেদাতি দল, এটা জেনে রেখে দেবেন। আহলে হাদিস কি দল? বেদাতি দল। লামাজহাবি কি দল? বেদাতি দল। সালাফি কি দল? বেদাতি। এসব ছিল না নবীর জামানায়, এরা সব বেদাতি দল। বেদাতি দল, বেদাতি নতুন বেদাতিরা, বেদাত সব বেদাতিরা। আপনি বলবেন ওরা বেদাত করে না, তাই আমি নাম দিয়েছি বেদাতি দল। আহলে হাদিস বেদাতি দল, ওরা ফেরকা, যেটা মাথায় রাখবেন, ওরা ফেরকা। ওরা কি বলে? যারা ইমাম মানে তারা মুশরিক,
মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। কোরআন শরীফে আয়াত আছে না, কাফের দুই প্রকার, কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের। তাহলে আমরা ইমাম মানি, আমরা তাহলে মুশরিক, তাহলে আমরা কাফের। তাহলে কাফের আর মুমিনের সালাম হয়? তাহলে ওরা মুমিন, আমরা কাফের। মুমিন কাফেরের সালাম হয়? আহলে হাদিস থেকে সালাম দেওয়া যাবে না, আহলে হাদিস থেকে সালাম দেওয়া যাবে না। তো যাই হোক, কেন বলছি? এই আহলে হাদিসরা নবীর মাজার জিয়ারত করা হারাম বলে, আহলে হাদিসরা নবীকে মরা বলে, আহলে হাদিসরা নবীর ইলমে গায়েব মানে না, আহলে হাদিসরা রাসূলুল্লাহর হাজের নাজের মানে না। আমাদের আকীদা রাসূলুল্লাহ ইলমে গায়েব জানে, আল্লাহ যতটুকু জানান জানে, রাসূলুল্লাহ হাজের নাজের আল্লাহ যদি চায়। এরা সব মানে না, এরা ওলিয়া উলিয়াদের মানে কিচ্ছু মানে না। এদের কথা বাদ দেন, ওদের কথা বলি না আমি। এই মুনাফিক যারা আছে এদের মাথায় একটা প্ল্যানিং এলো, এরা খুব রিসার্চ করলো, রিসার্চ করে ইহুদি আর নাসারা পুরা, আপনারা জানেন না, আমাদের করলে গোটা পৃথিবী ব্যস্ত, মোমেনদের করলে গোটা পৃথিবী ব্যস্ত। এরা একটা প্ল্যানিং তৈরি করলো যে এদের ঈমানটাকে বের করে নিতে হবে, এরা বুঝতেও যেন না পারে। আচ্ছা, আপনাদের এলাকায় আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি রোজিপুরে কেউ গুলি করে হত্যা করে দেওয়া হয়, কেস হবে না হবে না? আন্দোলন হবে না হবে না? থানা ঘেরাও হবে না হবে না? আর কেউ যদি বিছানায় শুয়ে মরে যায়, আন্দোলন হবে, কেস হবে, হ্যাঁ থানা ঘেরাও হবে। তাহলে কি বোঝা গেল? জেসেমে আঘাত করে মরে গেলে কি হয়ে যায়? কেস হয়, আন্দোলন হয়, কেস হয়, আন্দোলন হয়। কেউ যদি জেসেমে কাউকে গলায় ছুরি চালিয়ে দেয়, কেস হয়, আন্দোলন হয়, থানা ঘেরাও হয়। কিন্তু ওই খুনটাই অন্য পন্থাতে জেসেমে কোনো আঘাত না দিয়ে যদি করে দেওয়া হয়, রু যদি আঘাত দিয়ে, রুয়ে আঘাত দিয়ে যদি মেরে দেওয়া হয়, তার কোনো কেস হয় না, তার কোনো আন্দোলন থানা ঘেরাও হয়। এটাকে মুনাফিকরা চিন্তা ভাবনা করে বলল, দেখো ইমানের জেসেম নামাজ, রোজা, হজ, জিকির, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, এগুলো যদি আঘাত করা, যদি বলে কোরআন পড়া যাবে না, কি হয়ে যাবে? লোক আন্দোলন করবে না করবে না? সবাই বুঝতে পারবে না পারবে না যে খুন বদমাইশ? নামাজ পড়া যাবে না, কি হবে? আন্দোলন হবে। রোজা রাখা যাবে। ইরা প্ল্যানিং তৈরি করলো যে ওপরে আঘাত করে চোখের ভিতরে ছুরি ঢুকিয়ে দিলে, গলার কেটে দিলে আন্দোলন হয়, ভিতর থেকে রু বেরিয়ে গেলে আন্দোলন হয় না। ইরা প্ল্যানিং করলো যে ইমানের জেসেমে আঘাত করলে আন্দোলন হবে, সবাই ধরে ফেলবে, তাই ইমানের জেসেমে আঘাত করলে হবে না, ইমানের রুয়ে আঘাত করে ভিতর থেকে কাফের বানিয়ে দিতে হবে। তাই এরা সব বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তেলাওয়াত, দান করো, সব বলে। যখনই নবীর বেলা এসে যায়, এরা সঙ্গে সঙ্গে বলে নবী তো নবী এসেছিল চলে গেছে, ও আবার কি হয়ে গেছে, ছেড়ে দাও। এরা হচ্ছে মুনাফিক, এরা তোমাদের জেসেমে নয়, ভিতর থেকে ইমানের রূহকে নষ্ট করতে চায়। তারা মেনেছে, তারাই মুমিন হয়ে গেছে, তারাই জান্নাতের হকদার হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। আমাদের কি করতে হবে? মানতে হবে। কি বলতে হবে? মানা কাকে বলে? কালকে আমি রাত্রে উঠছিলাম, যারা আমাকে মানে তারা কোনো সন্দেহ রাখবে না, মেনে নেবে। এই মানাটা তখনই পাইতে হবে যখন আপনার ভিতরে আদব থাকবে, তাজিম থাকবে, ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে, একটা তাল্লুক থাকবে, মুতাসাবিহাত থাকবে, তাসাব্বু থাকবে, একটা ভালোবাসা থাকবে, তখনই তো আপনি মাননেওয়ালা হয়ে যাবেন। কথা ঠিক না ভুল বলেন? এটা শোনা, এটা শোনা, এটা কি মোবাইল প্লাস্টিক, কথা ঠিক না ভুল বলেন? আমি বললাম এটা শোনা। আপনি যখন মাননেওয়ালা হবেন আমার, হ্যাঁ হ্যাঁ হুজুর বলে, তুই জানিস এটা কালো সোনা। হুজুর যখন বলেছে কালো সোনা, তুই তো একটাই সোনা জানিস, এটা কালো সোনা। সোনার কথাই মনে পড়ে গেল, আবার সুযোগ পাবো না জানিনি। সোনার অলংকার পরা ছেলেদের লেগে হারাম, খবরদার সোনার অলংকার পরবেন না। আংটি হোক, গলার হার হোক, কেউ পরবেন না, বলেন ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ। আমি কাউকে ছোট করছি না, আমি বলে দিলাম, এগুলো তো বলতে হবে আমাকে। মানার নাম ঈমান, কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। সাহাবাদের ঈমানের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সাহাবাদের সঙ্গে রাসূলুল্লাহর কি সম্পর্ক ছিল? খবর নিয়ে দেখে যাও। আদবের সম্পর্ক ছিল, মহব্বতের সম্পর্ক ছিল, তাজিমের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। এই নবীর উম্মত উম্মতিরা, 1 তারিখে হুজুরের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চাচা জানকে জিজ্ঞাসা করা হলো, এর নবীর চাচা
আব্বাস হুজুর বলেন বলেন আপনি বড় না রাসূলুল্লাহ বড়? বয়সে কে বড়? উমরে কে বড়? বয়সে কার কার কে বয়সে বেশি? আপনি বড় বয়সে না নবী বড় বয়সে? বলার সঙ্গে সঙ্গে হযরত আব্বাস হুজুর কি জবাব দিয়েছিলেন? হযরত আব্বাস হুজুর বলেছিলেন বড় তো রাসূলুল্লাহ, বড় তো রাসূলুল্লাহ, ওয়া আনা উলিদতু ক্বাবলাহু, বড় রাসূলুল্লাহ আমার পয়দা আগে হয়ে গেছে। মাশাআল্লাহ। কে? হুজুরের চাচা যান। এই দেখেন আমার বাপ বসে আছে, বাপ বসে আছে। আমি আপনাকে বলছি না ছোটদের গরম করতে নেই কেন? হুজুর পাক বলেছে যারা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে উম্মতের বাইরে। খবরদার ছোটদের করে ভালোবাসুন, ছোটরা আদরের জিনিস। হুজুর পাক সবচেয়ে বেশি বাচ্চাদের খুব মহব্বত করতেন, একবার জোরে বলেন। খুব ভালোবাসতেন হুজুর, মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিতেন। হুসাইন হুজুর খেলছেন বাচ্চাদের সাথে, হুজুর দরকারি যাচ্ছে, সাহাবার আছে, হুজুর সুজ আছে মাঠে, হুসাইন হুজুরের পেছনে দৌড়তে আরম্ভ করে দিলেন, জোরে বলেন। রাস্তায় হুজুরের সঙ্গে দৌড়চ্ছেন। হুজুর এত বাচ্চাদের ভালোবাসতেন। তো যাই হোক, এই যে বাপগুলো বসে আছে, এখন কেউ যদি জিজ্ঞাসা করে মুরব্বী বাপটাকে যে আপনি বড় না জুনায়েদ বড়, উনি কি বলবে? বলেন উনি কি বলবে? বয়সে কে বড়? আমি বড় না জুনায়েদ বড় না? উনি কি বলবে? বয়সে কে বড়? ওনাকে যে উনি কি বলবে? যে আমি বড়। দেখেন আমি যেটা আপনাদের বুঝাতে চাইছি, এতে কি কোনো বিয়াদবি আছে? কিন্তু বড় লাফটা তো আছে, যে আমি বয়সে হলেও তো বড় বলছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবারা তো দিওয়ানা ছিল, এত পাগল ছিল, সাহাবারা নিজের ব্যাপারে বয়সে বড় এটাও বলতে চাইতেন না। তাই আব্বাস হুজুর হুজুরের নিজের চাচা যান বলতে আরম্ভ করেছে, দেখো দেখো এ পুছনেওয়ালা, শোনো শোনো, বড় রাসূলুল্লাহ আমার পয়দা আগে হয়ে গেছে, বড় কোনদিন কেউ হতে পারবে না, বড় সব সময় হাবিবুল্লাহ থাকবে। আল্লাহর পরে রাসূলের দরজা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে আর কেউ নেই, ওখানে আর কেউ নেই, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তালহা বিন উবাইদুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করা হলো, সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ যে 4 জানুয়ার হারাম বলেছে, 4 রকমের জানুয়ার হারাম বলেছে, কি কি কেমন ভাবে রাসূলুল্লাহ বলেছে বলে দাও। ওই সময়তে হুজুরের সাহাবা আগুল তুলে দিয়েছে, আগুল তুলে দিয়ে দেখাতে আরম্ভ করেছে, একটা একটা করে 4টে জানুয়ার গুনাতে আরম্ভ করেছে। যখনই গুনাতে আরম্ভ করেছে, মুস্তাফা হুজুরের মতন আগুল তুলেছে, মনের মধ্যে খেয়াল এসেছে কেউ যেন আমার আগুলকে নবীর আগুলের মতন না মনে করে, সঙ্গে সঙ্গে বলছে শোনো শোনো, আমার আগুল ছোট, হাবিবুল্লাহর আগুল আমার থেকে অনেক বড়। সব সময় সাহাবারা এত আদব এত তাজিম হুজুরের ব্যাপারে দিলের মধ্যে রাখতেন, একবার জোরে বলেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ সাহাবারা গোলাম ছিল, হুজুরের আদব রাখতেন, হুজুরের তাজিম রাখতেন, হুজুরের জন্য মহব্বত রাখতেন। হাবিব বিন জায়েদ বলে একজন সাহাবা ছিলেন। কে হাবিব বিন জায়েদ? হযরতে উম্মে উমাইরার ছেলে হাবিব বিন জায়েদ। কে উম্মে উমাইরা? উহুদের যুদ্ধে যখন কাফেররা হুজুরকে ঘিরে তীর বল্লম ছুটতে আরম্ভ করেছিল, উম্মে উমাইরা হুজুরের সামনে দাঁড়িয়ে নিজের শরীরে তীর খাচ্ছিল। মেয়ে মানুষ, ছেলে নয় ছেলে, মা আমাদের আম্মা জান, আমাদের সব্বাইয়ের মা উম্মে উমাইরা হুজুরের কদমে কুরবান হয়ে যাক। হুজুর আবার যুদ্ধ শেষের পরে সাহাবাদের করে ডেকে বলেছিল, এ আমার সাহাবারা দেখো দেখো, এই মাকে দেখো, যেদিক থেকেই তীর আসে, যেদিক থেকে কাফের আঘাত করে, আমি দেখি সামনে উম্মে উমাইরা দাঁড়িয়ে আছে। আমাদের মা বোন আসে না নেই ঘরে? আমার মা বোনেরা তো সবার শুনছে। হ্যাঁ, শুধু ছেলেরা মুস্তাফার দিওয়ানা নয়, মেয়েরাও মুস্তাফার দিওয়ানা। শুধু ছেলেরা হুজুরের লেগে না না, যেমন আবু বকর সিদ্দিক আছে, ওরকম খাদিজাতুল কুবরাও আছে, যেমন ওমরে ফারুক আছে, ওরকম আম্মা হাফসাও আছে, যেমন হযরতে আয়েশা আছে, ওই রকম হযরতে মাওলা আলীও আছে, একবার জোরে বলেন। যেমন ফাতেমাতুজ জাহরা আছে, হাসান হুসাইনও আছে, একবার জোরে বলেন।
কথা ঠিক না ভুল? ছেলে মেয়ে সব হুজুরের দিওয়ানা। উম্মে উমাইরার ছেলে হাবিব বিন জায়েদ। মুসাইলিমা কাজ্জাব বলে একটা লোক ছিল, হুজুর দোয়া চেয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। তখন একজন বলল যে ওয়া লানা ফি নাজদিনা, হুজুর নাজদের লেগে দোয়া আছে। কেন? বলে হুজুর বলে কান্নি শয়তান, ওখান থেকে দুটো শয়তানের সিং বের হবে। তার প্রথম সিং ছিল কে? মুসাইলিমা কাজ্জাব। যখন মুসাইলিমা কাজ্জাব বেরোলো, আবু বকর সিদ্দিক বলে যাও তুমি যে খবর দাও, মুখবের হিসাবে পাঠালেন যে তুমি বন্ধ করে সব, নাহলে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে, গর্দান কেটে লিয়া হবে। যখন গিয়ে বলতে গেছে, হাবিব বিন জায়েদকে ধরে, কে? মুসাইলিমা কাজ্জাব ধরে বলে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই মানিস আমি রাসূল? ধরে ফেলেছে। ধরে ও তো সবাইকে বলছে আমি রাসূল, আমি রাসূল। এবার রাসূলুল্লাহর গোলামকে ধরে বলছে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই বিশ্বাস করে আমি রাসূল, তুই সাক্ষী দে, তুই সাক্ষী দিচ্ছিস আমি নবী। তখন হাবিব বিন জায়েদ বলে কি ঘেউ ঘেউ করছিস আমি বুঝতে পারি, কি বলছিস বুঝতে পারি। তখন বলে আতাশহাদু আন্না মুহাম্মদ রাসূল, বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন ধরে ফেললো যে আমার কথাই কালা হয়ে যাচ্ছে আর নবীর কথায় আবার কান ফিরে পেয়ে যাচ্ছে, ধরে ফেলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাবিব বিন জায়েদকে ধরে হাতের কবজিটা কেটে নেওয়া হলো আর জিজ্ঞাসা করা হলো আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছিস আমি নবী? হাত কেটে নেওয়া হলো। হাবিব বিন জায়েদ বলে না না না, তুই কিসের নবী? নবী তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাত কেটে নেওয়া হলো, বাজু কেটে নেওয়া হলো, বাজু কেটে নেওয়া হলো, কবজি কেটে নেওয়া হলো, হাত কেটে বাজু কেটে নেওয়া হলো, পা কেটে নেওয়া হলো, কান কেটে নেওয়া হলো, চোখগুলো তুলে নেওয়া হলো, একটা একটা করে অঙ্গকে কেটে ফেলায় আর জিজ্ঞাসা করে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি আমি রাসূল। একই কথা জুবান দিয়ে বলে, একই কথা জুবান দিয়ে বলে না না না, নবী তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুই কিসের নবী? নবী তুই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হযরতে হাবিব বিন জায়েদের জিভটাকে ধরেছে, জিভ কেটে নেবে। যখনই জিভ কেটে নিচ্ছে, ওই সময় বলে জিভ বন্ধ হয়ে যাচ্ছে, শোনো, গর্দান কেটে নেবে, জিভ কেটে নেবে। আমি বুঝতে পেরে গেছি আমার আর বেঁচে থাকার রাস্তা নাই। যখন হুজুরের জিভ কেটে নিতে যাবে, ওই সময় হুজুর জুবান খুলে বলতে আরম্ভ করেছে আমি আর কথা বলতে পারবো না, গর্দান কেটে নিচ্ছ, জিভ কেটে নিচ্ছ, আর কথা বলতে পারবো না। তবে শোন শোন, ওই সময়তে হাবিব বিন জায়েদ ওই সময়তে সঙ্গে সঙ্গে খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করতে আরম্ভ করেছে। ওই সময়তে মুসাইলিমা কাজ্জাব বলে তুই কি দিওয়ানা হয়ে গেলি? তুই কি পাগল হয়ে গেলি? বলে দিওয়ানা হয়নি, পাগল হয়নি। বলে কেন কেন দিওয়ানা পাগল বলছো? বলে এই জন্যই বলছি। হাসছিস কেন? হাসছিস কেন? শুকর কিসের আদায় করছিস? ওই সময় বলে শোন শোন, তোর হাতে তলোয়ার ছিল, তোর হাতে আমি জিম্মি ছিলাম, তুই আমাকে ধরে ফেলেছিলিস আটক, তোর হাতেই তলোয়ার। তুই যদি মনে করতিস প্রথমেই গর্দান কেটে নিতে পারতিস, কিন্তু গর্দান কাটিসনি, হাত কেটেছিস, বাজু কেটেছিস, পা কেটেছিস, তারপরে গর্দান কাটতে যাচ্ছিস। শোন শোন, তুই যদি প্রথমেই গর্দান কাটতিস, আমি আল্লাহর দরবারে গিয়ে বলতাম আপনার হাবিবের লেগে গর্দান দিয়ে এসেছি। এখন আমি আল্লাহর দরবারে বলবো শুধু গর্দান নয়, হাতও দিয়েছি, পাও দিয়েছি, জুবানও দিয়েছি, কানও দিয়েছি, সব জিসম দিয়ে গর্দান দিয়ে আপনার হাবিবের নামে কুরবান করে দিয়েছে। মুসলমান, এই মহব্বত সাহাবা হুজুরা দিলের মধ্যে হাবিবের রাখতেন। একবার জোরে বলে ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে তালহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। ৭২ থেকে ৮০টা, তালহা বিন উবাইদুল্লাহ, আবু তালহা বিন উবাইদুল্লাহ। যখন হুজুর তালহা বিন উবাইদুল্লাহ যখন ৭২ থেকে ৮০টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে, হাত কেটে ঝুলছে, আর হুজুর পাকে গাড়তে গাড়তে পাহাড়ের কোনায় নিয়ে গেছে উহুদের যুদ্ধে। আপনার হাজী সাহেব, হাজী সাহেব আপনি হাজী সাহেব, আপনি উহুদের ময়দান দেখেন না? নিয়ে গেছে, কাঁদতে কাঁদতে নিয়ে গেছে। হুজুর পাক উপরে উঠতে চাইলেন, হাত কেটে ঝুলছে, ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে। যখনই শুনেছে রাসূলুল্লাহ উপরে উঠবে, সঙ্গে সঙ্গে মাথায় হাত, আমার পিঠে পা দিয়ে উপরে উঠে যায়। বলেন যে আমার এরকম হাল, এই সাহাবা এদিকে আসো, হুজুর উপরে উঠবে, তুমি কি হ্যাঁ তোমার ঘাড়ে পা দিয়ে উঠুক? না না না, যে যত পেরেছে রাসূলুল্লাহর খেদমত নিয়ে নিয়েছে। মাথায় ঢুকছে, শোনেন, উঠে গেলেন তো হুজুর পাক
আবু তালহার হাল দেখে দোয়া চেয়েছেন, আল্লাহ আবু তালহাকে দুনিয়াতে জিন্দা শহীদ সাহাবা করে দেন। তো উনি ইন্তেকাল হয় না সেই দিনে, কিন্তু শহীদ সাহাবা, তিনি শহীদের কাতারে নাম লিখে দিয়েছিলেন একবার, জোরে বলেন। কারণ হুজুর জুবান দিয়ে বলে দিয়েছে শহীদ হয়ে গেছে, একবার জোরে বলেন। হুজুর বলেন শহীদ। তো যাই হোক, আবু তালহা হুজুর বেহুশ হয়ে গেলেন। হুজুর আমার আল্লাহ পাক হুকুম জমিনে তাশরিফ নিয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর দেখো তো আবু তালহা কই? আবু বকর সিদ্দিক খুঁজে 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 দেখে আবু তালহা হুজুর শুয়ে আছে, পানি বের বের করে মুখে ছিটা দিয়েছে। যখনই পানি ছিটা দিয়েছে, হুজুর চোখ খুলে দেখে, আবু বকর চোখ খোলার সাথে সাথে বলে, মা ফাআলা রাসূলুল্লাহ, হুজুর কেমন আছে বলে। বলে হুজুর তো ভালো আছে, তোমার খবর নিতে হুজুর। বলে এটা কোনো প্রশ্ন হলো? আমি কেমন আছি এটা কোনো প্রশ্ন? হুজুর ভালো আছে। আবু তালহা ৭২ থেকে ৮০টা তীর খেয়ে হাত কেটেও খুব ভালো আছে, কারণ হাবিবুল্লাহ ভালো আছে। এই সাহাবাদের আকীদা ছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুদাইবিয়া চুক্তিতে যখন হুজুর পাক চুক্তি করছেন হুদাইবিয়ার, সেই হুদাইবিয়া চুক্তির আগে আর কাফেররা কি করলো? মক্কার কুফফার কুরাইশরা উরবা বিন মাসউদ বলে একজনের তখনকার জামানায় জাসুস ছিল, তাকে লাগিয়ে দিল কাজে। বলে যা চলে যাও, কত সৈন্য এসেছে, কটা তলোয়ার নিয়ে এসেছে, কেমন ঢাল নিয়ে এসেছে, অন্য জায়গায় সৈন্য লুকিয়ে লেগে এসেছে নাকি, সব দেখে যাও, দেখে আমাদের বলো, তুমি যদি আমাদের বলো যুদ্ধ ঘোষণা করে দেব। ওই সময়তে হযরতে উরবা বিন মাসউদ পরে মুসলমান হয়েছিলেন। হযরত উরবা বিন মাসউদ চলে এলো জাসুসি করার জন্য। জাসুসি করে সমস্ত কিছু জাসুসি করে বাড়িতে চলে মক্কা শরীফে চলে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা বলে, কি ব্যাপার কি ব্যাপার? উরবা বিন মাসউদ বলে, শোন শোন, যত বড়ই সৈন্য নিয়ে যাস, মুহাম্মদ আরবীর গোলামদের ঘরে কোনোদিন হারাতে পারবি না। শোনার সঙ্গে সঙ্গে বলে, তুইও কি মুসলমান হয়ে গেলি? তোর মুখে টান টান লাগছে কি? বলে, না না, আমি কেসরা গেছি, কাইসার গেছি, নাজ্জাশী গেছি, হাবশী গেছি, বড় বড় দরবার দেখেছি, কিন্তু নবীর দরবারের মতন কোনো দরবার পাইনি। বলে কেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় উরবা বিন মাসউদ বলে, হুজুরের সাহাবারা কেমন করে নবীর সাথে মুআমেলাত তাআল্লুক কিরকম সম্পর্ক ছিল, উরবা বিন মাসউদ বলতে আরম্ভ করেছে। কি বলতে আরম্ভ করেছে? উরবা বিন মাসউদ বলে, तमाम বিশ্বে যত রাজা বাদশার দরবারে গেছি, কাইসারের রোমে গেছি, কেসরার রোমে গেছি, কাইসারের দরবার, কেসরার দরবার, যেখানে গিয়েছি সেখানে দিয়ে গিয়ে দেখেছি, কেসরা যখন থুতু ফেলতো জমিনে পড়তো, কাইসার যখন থুতু ফেলতো জমিনে পড়তো, নাজ্জাশীর বাদশা যখন থুতু ফেলতো জমিনে পড়তো, হাবশীর বাদশা হাবশী দেশের বাদশা যখন থুতু ফেলতো জমিনে পড়তো। একটাও গোলাম ছিল না যে মুখের সামনে হাত নিয়ে বলবে আমার হাতে থুতু ফেলে দেয়। কিন্তু হাবিবুল্লাহ যখন গলা হাকাত দেয় থুতু ফেলার জন্য, 1400 গোলাম হাত নিয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু ফেলে আমার জীবন ধন্য করে দেয়। হুজুর পাক যখন থুতু ফেলতেন সঙ্গে হাত, হুজুর পাক এই খেদমত কবুল করে থুতু ফেলতেন হাতে। যখন হুজুর থুতু ফেলতেন, সেই থুতুলে দেয়ালে লাগিয়ে দিতেন না, পাথরে লাগিয়ে দিতেন না, ধুলোয় না না, ওই থুতুলে হুজুর মুখে মাখতেন একবার, জোরে বলেন। মাখার সুযোগও পেত না অনেক সময়, কারাকারি আরম্ভ হয়ে যেত, কারাকারি আরম্ভ। যে পেতই না, যার হাতে থুতু মুবারক ফেলতেন, সেই সাহাবা হুজুরের মুবারক হাত ধরে সে এমনি মুখে মাখতেন যে এই হাতে আমার হুজুর থুতু ফেলেছে, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুফফার কুরাইশরা বলে, আর কি দেখলি? বলে আর দেখলাম যখন হুজুর উজু করে উজুর পরে যে পানিটা রয়ে যায়, ওই উজুর পানির ফুটাগুলো নিবার জন্য এমন হাল হয়ে যায় সাহাবারা যেন একে অপরকে কতল করে দেবে, একে অপরকে মেরে দেবে। হুজুরের উজুর পানি নিবার জন্য সাহাবাদের হাল এমন হয়ে যায় যেন একে অপরকে কতল করে দেবে। ওই উরবা বিন মাসউদ বলে, যে নবীর উজুর পানি নেওয়ার জন্য, যে তার নবীর উজুর পানি নেওয়ার জন্য একে অপরকে কতল করে দিতে চায়, সেই নবীর দিকে আগুল তুললে আগুল কেটে নেবে, হাত তুললে হাত কেটে নেবে, জুবান খুললে জুবান কেটে নেবে, মাথা তুললে গরদান কেটে নেবে। সেই নবীর দিকে তুমি জিততে পারবে? শোনো, উরবা বিন মাসউদ বলছে, যে বাঁচার লেগে লড়াই করে, যে বাঁচার জন্য লড়াই করে, তার সঙ্গে যুদ্ধই জিতে যায়। কিন্তু
কিন্তু যে মরার জন্য লড়াই করে তার সঙ্গে যুদ্ধে জিতা যায় না। সব নবীর কদমে জান কুরবান করে দিয়েছে, দেবে নাই, দিয়ে দিয়েছে, শুধু হুকুম হয় না বলে তাই। আমরাও তো আমাদের জান মাল মুস্তাফার কদমে কুরবান করে দিয়েছি, একবার জোরে বলো। শুধু হুকুম হয় না বলে তাই আমরা আমাদের ঘরে আছি, হুকুম হয় না বলে তাই আমাদের পুকুরে মাছ হচ্ছে, হুকুম হয় না বলে তাই আমাদের জমিতে চাষ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পুকুরের মাছ আপনার, আমাদের ঘর আপনার, আমাদের ব্যাংকের টাকা আপনার, আমাদের সমস্ত কিছু আপনার। যখন হুকুম দিবেন সব আপনার নামে কুরবান করে দেব। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, সব যেদিন থেকে কলমা পড়ে নিয়েছি হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন মুমিনের উদাহরণ, মুমিনের উদাহরণ ওই উটের মতন। কি? মুমিনের উদাহরণ ওই উটের মতন। শুনবে কি বললাম বলো? তুমি ইনি বলতে পারবেন না। দেখেন মুমিনের উদাহরণ কিসের মতন? আপনি তো শুনেছেন, তো শিখে ফেললো। কেন বলছি বলেন তো? আমি এত এত জোর গলায় বললাম কেন বলেন তো? আল্লাহ পাক সূরা তাহাতে বলছে যখন কুরআন পড়া হয় তোমরা চুপ হয়ে যাও। চুপ হও এজন্য যাতে আমি রহমত করতে পারি। ও এটা সমস্যা আরো বেশি। আরো এবার শুনতে পাচ্ছেন? খুব সমস্যা। শুনছেন আপনারা? মুমিনের উদাহরণ কিসের মতন? উটের। যে কথা বলছিলাম এই ইনাদের ঘরে, ইনার কথা যেটা মনে পড়লো, কুরআন যখন পড়া হবে তোমরা কি হয়ে যাও? চুপ হলেই রহমত হবে। চুপ হলে রহমত হবে না, চুপ হলে মানুষ বোঝে, কথা বললে মানুষ বুঝতে পারে না। আপনি যখন কথা বলবেন এই এত জোরে লাউড স্পিকার হলেও আপনি বুঝতে পারবেন না যখন কথা বলবেন। কথা বললে বুঝবে না, না বুঝলে আমল করবে না, আমল না করলে রহমত হবে না। কুরআন শোনো, বুঝবে, বুঝলে আমল করবে, আমল করলে রহমত হবে। মুমিনের উদাহরণ কিসের মতন? ওই উটের মতন। উট তো অনেক আছে, ওই উটের মতন যে উটের লাগাম তার মালিকের হাতে থাকে। হুজুর পাক বলছেন মুমিনের উদাহরণ ওই উটের মতন যে উটের লাগাম মানে দড়ি, গলার দড়িটা মালিকের হাতে থাকে। গলার দড়ি মালিকের হাতে থাকলে মালিক যদি পশ্চিমে যায় উট যাবে কোথা? মালিক যদি দক্ষিণে যায় যাবে কোথা? মালিক যদি পানির উপর দিয়ে যায় উট যাবে কোথা? জঙ্গলে গেলে, মরুভূমিতে গেলে। আমরা যেদিন থেকে কলমা পড়েছি আমাদের গলার দড়ি পাট্টা সব মুস্তাফার হাতে দিয়ে দিয়েছি, আমাদের আর কিচ্ছু নেই, সব হাবিবুল্লাহ। হুজুর যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ। হুজুর যেদিকে নিয়ে যাবে আমরা যদি সেদিকে যাই, মুমিন আর উল্টো দিকে যদি টানি মাথা সর্বনাশ হয়ে গেল, কাফের হয়ে গেল। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান হুজুরের হাতে লাগাম থাকবে, হুজুর নিয়ে যাচ্ছে তুমি যাচ্ছ, হুজুর নিয়ে যাচ্ছে তুমি যাচ্ছ, যেতে 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 হুজুর যাবে আল্লাহর জান্নাতে, তুমিও ওই উটের লাগাম ধরে হুজুর যাচ্ছে, তুমিও যদি ঠিক থাকো হুজুরের পেছনে আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহান, জোরে বলেন সুবহান, দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে এই দু তিনটে যা ছোট ছোট কথা বললাম এতে বুঝতে পেরে গেলেন সাহাবা হুজুর রাসূলের জন্য কিরকম পাগল ছিল, দিওয়ানা ছিল। জেনে রেখে দেবেন আর নবী আসবেন, আর নবী আসবে না, ঘোষণা হয়ে গেছে। হুজুরের একটা গাধা ছিল জানেন তো? হুজুরের একটা গাধা, গাধার নাম হচ্ছে ইয়াফুর। কি নাম? ইয়াফুর। আমি ঘটনাটা বলছি একটু খেয়াল করে, ছোট্ট কথা, আমি এমনি 1 মিনিটও লাগবে না, আমি বলছি। ইয়াফুর হুজুরের গাধা এক ইহুদির মিলকিয়াতে ছিল, ইহুদির কাছে ছিল। হুজুর কি করলেন? ইহুদির কাছে কিনলেন গাধাটা। কিনার পরে গাধাটা রাসূলুল্লাহকে বলতে আরম্ভ করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদির কাছে ছিলাম, আপনি যেন মনে করেন না যে আমার পিঠে ইহুদি চেপেছে। না না ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে, আমার এই পিঠটায় আমি এখন পর্যন্ত কাউকে চাপতে দিইনি। বলে কেন? বলে যার পিঠে রাসূলুল্লাহ চাপবে সেই পিঠার অন্য কেউ চাপতে পারে না, আমি কাউকে চাপতে দিইনি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে ইয়াফুর তোমার নাসাল কি? নাসাল মানে আজদাদ, আমাদের নাসাল আছে না, তার বাপ তার বাপ। ইয়াফুর তোমার নাসাল কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার নাসালে
এমন ছিল যে 70 কম বেশি নবী, আমার 70টা নবী আমার নাসালের পিঠে চেপেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ভাগ্যবান, আপনি আমার পিঠে চাপবেন। একবার জোরে বলেন। হুজুর বলে, ইয়াফুর, তোমার কি কোনো হবে, তোমার কি কোনো নাসাল হবে, আবার তোমার ছেলে পুলে আলা আওলাদ বাড়বে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আওলাদ আর হবে না। বলে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে কোনো নবী নেই, আমার পরে আর আমার নাসলে কোনো গাধা নেই। আপনি যেমন শেষ নবী, আমিও গাধার শেষ গাধা আমার নাসলে। কারণ নবী আর আসবে না আমার নাসলে। আর 70টা নবীর খেদমত করে এসেছে তার বাপ দাদারা করে, আমি শেষ ভাগ্যবান, আমি আপনার খেদমতে এসেছি। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদিকে চাপতে দিতাম না, যখন চাপতে দিত ছিটকে ফেলে দিতাম। এর জন্য আমাকে রোদে বেঁধে রাখতো, খেতে দিত না, মারতো, জুলুম করতো। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সহ্য করেছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সহ্য করেছি আপনার জন্য, আপনার জন্য। তাহলে হুজুর শেষ নবী, হুজুর গাধাও বলছে রাসূলুল্লাহ শেষ নবী, জানোয়ারও বলছে রাসূলুল্লাহ শেষ নবী। আমরা রাসূলুল্লাহকে শেষ নই মনে করি। তাই আমাদের পুরা জওয়ানি রাখতে হবে মহব্বতে। যে 1400 বছর হয়ে গেছে বলে মহব্বত কমে গেছে বুড়াপা হয়ে, না না, যেমন 1400 বছর আগে মুস্তাফার মহব্বতের জওয়ানি ছিল, আজও মুস্তাফার মহব্বতের আমাদের জওয়ানি রাখতে হবে। কোনো যেন কম না হয়, কোন মুনাফিক মুস্তাফা হুজুরের ব্যাপারে যেন চুঁচা আওয়াজ না করতে পারে। রাজীপুর দূর দূর পর্যন্ত যেন খবর হয়ে যায় যে রাজীপুরে মুস্তাফার গোলামরা থাকে। সব জায়গায় মুস্তাফার বিরোধিতা করলে বাঁচার রাস্তা আছে, রাজীপুরে মুস্তাফার বিরোধিতা করলে বাঁচার রাস্তা নেই। ওখানে মুস্তাফার দিওয়ানারা থাকে, হুজুরের গোলামরা থাকে, ওখানে মুস্তাফার গোলামরা থাকে। কথা ঠিক না ভুল বলেন? আমরা সব সহ্য করব। আমার মায়ের, আল্লাহর কসম বলছি, আমার মায়ের বিরুদ্ধে কথা বলো, আমি হয়তো ছেড়ে দিতে পারি। যা যা যা, আল্লাহ বিচার করবে, যা। নবীর বিরুদ্ধে কথা বলে জুতো হাতে চুলে নিয়ে চলে আসবে। ও বলে মুখ সেমলে কথা বলতে, আমাকে বলে সব, জানেন তো, আমি মিজাজ গরম হয়ে যায়। আমি পাগল, হুজুর পাকের দিওয়ানা, আমি কাউ দিয়ে খেয়াল করি। আমি সব বের আগে উঠেই বলি, যত বড় স্টেজ থাক, 2000 লোক থাক আর 5000 লোক আর 50,000 লোক, আমি উঠে বলি আমি রাসূলুল্লাহর দরবারের কুত্তা। আমার এক ফুটটা লজ্জা লাগে না। লজ্জা লাগে আমার কোনটাই, যে আমি রাসূলের দরবারে কুত্তাও হতে পেরেছি, তো এই কথাটাই লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে না। কিন্তু আমার নিজের মনে মনে হয় যে আমি হুজুরের দরবারে কুত্তা হওয়ারও যোগ্য না। কারণ আল্লাহর কুরআন বলছে, আসহাবে কাফ, কিতমির নামক একটা কুত্তা ওলিদের ঘরে, কুরআনে ঘোষণা হয়ে গেছে কিতমির কুকুর, সত্যিকারের কুকুর, ওলিকে মহব্বত করে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। কুরআন ঘোষণা হয়ে গেছে, ওলির মহব্বত কুত্তারাকে জান্নাতে যাবে। আর তুমি মোমেন মুসলমান হবে, মুস্তাফার মহব্বত রাখলে জাহান্নামে যাবে। আহা, কুত্তা ওলিকে মহব্বত করে যদি জান্নাতে যায়, তুমি রাসূলুল্লাহর মহব্বত রাখো, আল্লাহর জান্নাত তোমার আশা করবে। আল্লাহর জান্নাত বলবে আল্লাহ ওটাকে আমাকে দিয়ে দেন। জোরে বলে মুসলমান, হুজুরের মহব্বত একদম টাটকা, পুরা যেন জওয়ানি থাকে মহব্বতে, পুরা টাটকা। বলেন ইনশাআল্লাহ। যেমন প্রতিটা জিনিসে একটা বুড়াপা আছে, একটা জওয়ানি আছে, একটা কমজোরি আছে না নেই? ফুল ফুটলো, এই যেমন গোলাপ এরকম ছিল কি, এই যখন প্রথম ফুটেছিল এই গোলাপটা গাছে যখন ছিল জওয়ানি ছিল, আস্তে 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 কমজোরি এ শুকিয়ে যে মরে যাবে। কিন্তু আল্লাহ মুস্তাফার মহব্বতে কোনো, আল্লামা রুম বলছে আল্লাহর মহব্বত কুঞ্চার মতন, যদি একবার হয়ে যায় চিরকাল। কুঞ্চা কাকে বলে? প্রথম ফুটা, 14 ফুটা ফুলকে কুঞ্চা বলে। ওটাকে ধরে রেখে অনন্তকাল আবাদান আবাদান পর্যন্ত ওই কুঞ্চার মতনই মহব্বত টাটকা থাকবে। একবার জোরে বলেন সুবহান। তাই নবীর মহব্বতে কোনো নাউজুবিল্লাহ বুড়া পারে, সব সময় যেন টাটকা থাকে। যত বেশি দিলে মহব্বত থাকবে, তোমার ঈমান তত জিন্দা, তত মজবুত থাকবে। জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শেষ কথা বলে দিয়ে চলে যায়। এ মুসলমানের ছেলেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে মসজিদে নববী শরীফে জিজ্ঞাসা করছেন, সাহাবাদের করে বলছেন, আমাদের ব্যাপারে হাবিবুল্লাহ বলতে আরম্ভ করেছেন। 1 তারিখে হাবিবুল্লাহ বসে বসে বলে, এ আমার সাহাবারা বলো বলো, সবচেয়ে আলা ঈমান কাদের? আশ্চর্য
অলৌকিক আশ্চর্য। আপনারা বুঝতে পারছেন কি জানি না, আশ্চর্যের ঈমান, আশ্চর্য অলৌকিক ঈমান, যে ঈমানটা অলৌকিক ঈমান, আশ্চর্যের ঈমান, আজব ঈমান, আজব ঈমান, আশ্চর্যের ঈমান, অলৌকিক ঈমান কাদের? বলা সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে সাহাবারা জবাব দিয়ে বলে আশ্চর্যের ঈমান, অলৌকিক ঈমান হচ্ছে ফেরেশতাদের ঈমান। আশ্চর্য অলৌকিক ঈমান ফেরেশতাদের। সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কথা শুনে বলে, একই কথা তোমরা শোনাচ্ছ, একই কথা বলছো। সাহাবাদের কাছে রাসূলুল্লাহ বলে, ফেরেশতাদের ঈমান আনাতে আশ্চর্যের কি আছে? ফেরেশতারা যে ঈমান এনেছে এতে আশ্চর্যের কি আছে? তারা তো আল্লাহ পাকের দরবারে থাকে, তারা তো আসমানে থাকে, তারা তো জান্নাতে থাকে, তারা আল্লাহ পাকের সঙ্গে একসাথে দরুদ পড়ে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তারা দরুদ পড়ে, আল্লাহ পাকের কথা তারা শুনতে পায়। তাদের ঈমান আনাতে কোনো আশ্চর্যের ঘটনা নয়, কোনো আশ্চর্যের ঘটনা নয়। দ্বিতীয় নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আশ্চর্যের ঈমান নবীদের, নবীদের ঈমান আজব আশ্চর্য। সাহাবা বলে নবীদের ঈমান আশ্চর্য। হাবিবুল্লাহ বলে নবীদের ঈমান আনাতে অলৌকিক কি ঘটনা আছে, আশ্চর্যের কি ঘটনা আছে? তারা তো আল্লাহ পাকের ওহী পায়, তারা তো আল্লাহ পাকের ওহী পায়, আল্লাহর দ্বীনের প্রচার করে। নবীরা তাদের দিলে আল্লাহ পাক ওহী নাজিল করে। তারা যদি ঈমান না নিয়ে আসে, কে ঈমান নিয়ে আসবে? তারা যে ঈমান নিয়ে এসেছে এতে কোনো আজব বিষয় নয়, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। তৃতীয় নম্বর, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান আজব। সাহাবাদেরকে রাসূলুল্লাহ বলে, তোমরা কি আমাকে দেখো নাই? আমার মুজিজা কি তোমরা দেখো নাই? চাঁদ দু টুকরো করা কি দেখো নাই? ওই উটটা কি আমাকে সেজদা করতে তোমরা দেখো নাই? হরিণ সেজদা করতে দেখো নাই? এক টুকরা মেঘ আমাকে ছায়া করে করে নিয়ে যেতে তোমরা দেখো নাই? তোমরা কি দেখো নাই উস্তুনে আন্নানা কেমন করে কাঁদে? তোমরা কি দেখো নাই পাথরগুলো কেমন করে আমাকে সালাম দেয়? এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা শোনার সঙ্গে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ আল্লাহ রাসূল জানে। বলতে পারছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব দেন, আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, শোনো শোনো, আখিরি জামানাতে, আখিরি জামানাতে আমার উম্মত আসবে যারা আমাকে দেখবে না, আমার চেহারার কথা শুনবে, আমার ঘুংরালো চুলের কথা শুনবে, আমার নূরের কথা শুনবে, আমার মুজিজার কথা শুনবে। আমার কথা শুনে তারা পড়বে, দেখবে, শুনবে। এই শুনে এত মহব্বত করবে, তাদের বাপ মা আর তাদের জীবনের সমস্ত কামাই এক কথায় আমার কদমে কুরবান করে দিতে রাজি থাকবে। মুসলমান, মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা বলেছে, আমাদের কথা, যে এদের এদের দিলে এত মহব্বত। বলেন না, মুস্তাফা হুজুরের জন্য জানমাল কুরবান করতে রাজি আছেন না? না রাজি আছেন না? নাই। কেন? কোরআন সাক্ষী দিচ্ছে, সমুদ্র টপকে মুসা আলাইহিস সালাম গেলেন, পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন, মুজিজা, বিশাল বড় মুজিজা নাই? আল্লাহ কোরআনে ঘোষণা বসলেন। তারা বলল যে কোথায় নিয়ে এসেছেন, মাথায় ছাওয়া নেই। আল্লাহ একটা ছাওয়ার ব্যবস্থা, সঙ্গে সঙ্গে এক টুকরা মেঘ চলে এলো। মহাসাহেব একটু আসতে দেন না ওখানটায়, মহাসাহেব আসেন না, চলে যাচ্ছে।